সেটাই মহারাজ, শরীরের একটা ব্যাপার, আরেকটা হচ্ছে যেটা মনোভাব, সে সম্বন্ধে যদি একটু বলেন। যেটা বললেন সংযত, আরেকটা হচ্ছে যে আমি নির্জলা করছি, রে হে নির্জলা করছে না, ও নির্জলা করছে, নির্জলা করো, এই নির্জলা তুমি করছে, নির্জলা করছো না, আজকে পাপ নির্জলা হচ্ছে, করে নরকে যাবে। নরকে যায়। ওরা বলো মনোভাব কি থাকা কি উচিত? মনোভাব থাকা উচিত? আসলে মহাপ্রভু বলছে যে কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জিনিবে হেলে। জিনিবেগ হেলে হেলে হেলা ভরে জিতে হেলা না। ভরে জিতে যাবে। তো কি করতে হবে? দুটো জিনিস করতে হবে, কাহাকে নিন্দা করা যাবে না, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে। তো যেটা বললেন যে আমি করছি, ও করছে না, তাহলে তো এটা নিন্দা হয়ে যাচ্ছে। তো এটা হলো মূল। আমি যদি এটাই আটকে গেলাম, মহাপ্রভু বলছে আমি সবাইকে উদ্ধার করব, ব্যতি রেখে। নিন্দুক জগামা থেকে উদ্ধার করেছে, কারণ তারা নিন্দুক ছিল না, পাপ করেছিল অনেক। আবার আমরা দেখতে পাই এই দেবানন্দ প্রভুর কথা বলা হয়েছে যে উনি শ্রীবাস প্রভুর চরণে অপরাধ হয়েছিল। তো ওই জন্য আমাদের এইরকম মনোভাব কখনই রাখা উচিত না। কারণ একজন ভক্তের মনোভাব থাকবে যে আমার ভিতরে তো কত দোষ আছে, আমি আরেকজনের কি দোষ দেখছি। হ্যাঁ, কারণ আমি হয়তো নির্জলা আছি, উনি হয়তো নির্জলা করছে না, কিন্তু উনি হয়তো অন্য কোনো সেবা করছে, গুরুত্বপূর্ণ সেবা করছে, বা অন্য কোনো সমস্যা থাকতে পারে তার শারীরিক, আমি তো সেটা জানি না। আমি যদি সেটা বলি তাহলে তো আমার অহংকারই শুধু হলো। তো এরকম মনোভাব আমাদের কখনই থাকা উচিত না, যে আমি করছি বলে, ও করছে না বলে আমি খুব বড় ভক্ত হয়ে গেছি। তো ভগবান তো ভাবগাই জনার্দন, ভগবান ভাবটা গ্রহণ করে। এগুলা এগুলা বলা মানে বোঝা যাচ্ছে যে আমার ভেতরে অহংকারী কাজ করছে, আর কিছু না, বা আমি সেটাই করছি কনিষ্ঠ ওই ভক্তের গুণের মনোভাব। মধ্যে করছি আর কি, কনিষ্ঠ, হ্যাঁ, গুণের মধ্যে হয়ে করছি, যেটা কখনই গ্রহণীয় হবে না। তো এটাই আর কি, অন্য কিছু না। ব্যাপারটা আছে, একটা কথা মানে আপনি বলে না, একটা গল্প বললেন না এরকম, যে দুই ব্রহ্মচারী যাচ্ছে, নদী পেরোচ্ছে, এই গল্পটা বললেন। একটা কথা হচ্ছে উন্নত ভক্তের বিচার আছে, আপন ভজন কথা না, না না কহিবে যথা কহিও যথা তথা। অনেকে জিজ্ঞেস করে, আমি জানিও নির্জলা করছে, প্রভু আপনি নির্জলাব্রত করছেন? করার চেষ্টা করছি, জানি না কতক্ষণ পারবো, চেষ্টা করছি। তাদের ভাব এরকম। আর উল্টো হচ্ছে, তুমি নির্জলা করছো না, জাহান্নামে যাবে। এটাই মনে হয় অনেকে দেখি আবার ফেসবুকে লিখেও যে সন্ধ্যা হয়ে গেলে সারাদিন নির্জলা করছি, কতক্ষণ থাকবো দেখি, তারপরে কি 64 মালা হয়ে গেল জব, হ্যাঁ, ফেসবুকে লিখছে। হুম। এটা এটা করা দরকার নেই। তবে যেটা কাহিনী বললেন না, যে এটা একটা উল্টো কাহিনী, যে যারা করছে না, ব্রত করতে পারছে না, বা করা নিষেধ আছে ডাক্তারের দিক থেকে, তারা অত্যন্ত দৈন্য যে আমি করতে পারছি না, আপনি নির্জলা করছেন, আপনি ওটা আমার কৃপা করবেন। তারা অনেকটা ভালো, হ্যাঁ, কিন্তু যারা করছে তাদের তো অহংকারে, যেটা বয়সের বউ বলেন, অহংকারে ফেটে পড়ছে। ওই নদী পার হওয়ার কথা ছিল, 3 সাধু যাচ্ছিলেন, তো রাস্তায় যেতে যেতে একটা নদী পড়েছে, তো সঙ্গে একটা বুড়ি লোক এসে, বুড়ি, বয়স্কা বুড়ি, তো সাধুরা তো এমনি হেঁটে পেরিয়ে যাচ্ছে। বুড়ি বললেন, সাধু আমাকে একটু হেল্প করো না, আমাকে একটু বের করে দাও না। একটা সাধু বলছে, হ্যাঁ ঠিক আছে, আমার কাঁধে উঠো। বুড়িকে কাঁধে নিয়ে নদী বের করে দিয়েছে। তখন 2 সাধু ওকে ধরেছে, এই আমরা সন্ন্যাসী, স্ত্রীকে স্পর্শ করা উচিত না, তুমি এবার মহিলাটাকে কাঁধে নিয়ে বের করলে, তুমি সন্ন্যাস ধর্মটাতে জলাঞ্জলি দিলে। আমাদের যে কি হলো, আমাদের এই সন্ন্যাস, আমাদের যে একটা সন্ন্যাসের একটা যে নিয়ম আছে, নিয়মটাই ওকে বকতে বকতে চলছে 2 জন। তখন ওই ভদ্রলোক বলছেন, আমি তো মাত্র 1 মিনিটে নদীটা পার করলাম, তোমরা যে কাঁধে বইতেই আছো বুড়িটাকে। সুতরাং এ ব্রত করে অহংকার, ও ব্রত না করে সমস্ত ফল পেয়ে যাবে। যে সম্মান করছেন, এই দৈনতা প্রকাশ, যে সবাই আজকে নির্জলা করছেন, আমি কি পাপী, আমার এই শরীর আমি পেয়েছি, যে অক্ষম শরীরে আমি নির্জলা করার নিষেধ, নির্জলা ব্রত আমি করতে পারছি না, সেই সব কৃপা পেয়ে যাবে। সব ক্ষেত্রে একটাই কথা আমি বলি, আবার সুযোগ নেন না,
তাহলে আমি না করে শুধু খালি আমি তো করতে পারলাম না, আপনারে আমারে কৃপা করিয়েন, সবকিছু ভাবগ্রাহী জনার্দন। ভগবান গ্রহণ করছেন। তো সেই জন্য এটাও ভালো একটা প্রসঙ্গ এসে গেল যে আমরা যেন অহংকারী না হয়ে পড়ি। আমরা সবসময় প্রার্থনা করি ভক্তিতে আমি উন্নত হচ্ছি মানে গুরুদেব কৃপাবিন্দু দিয়া করই দাসে তৃণাপেক্ষা তৃণাপেক্ষা অতিহীন। আমার ভিতরে দৈন্যতা এবং সেই ভাব প্রকটিত হবে যার ফলে আমি ভগবানকে প্রাপ্ত হতে পারি।